إن الحمد لله الصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم আমার প্রিয়জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়জনরা, আশা রাখি আপনারা যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা, পবিত্র কালাম শরীফের সূরা আল বাকারা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে এ মানুষ সকল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। নিশ্চয় শয়তান মুমিনের প্রকাশ্য শত্রু। আমার প্রিয়জনরা, এই আয়াত থেকেই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার নির্দেশ, তার দিনের মধ্যেই পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য তথা পালন করার জন্য। নিজের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে বাথরুম এবং বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত ইসলামকে অনুকরণ করার মধ্যেই হলো ইসলামে প্রবেশ করা। আমার প্রিয়জনরা, যেহেতু সংক্ষিপ্ত ভিডিও 10 মিনিটের ঊর্ধ্বে সেটা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে যেটা বলা বা জানার চেষ্টা করব সেটা হলো, এই আমাদের দেশে এখন নির্বাচনী আমেজ। আসি আমরা এই নির্বাচন কি ইসলামের অনুকরণ করার মতো বিষয় আছে সেগুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের দৃষ্টিতে 5টি কারণে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। আসি আমরা সেগুলো জানি। শরীয়তের দৃষ্টিতে কোনো প্রার্থীকে ভোট দেওয়া বেশ কিছু দিক রয়েছে। তা হলো, প্রথম, ভোট দেওয়া সাক্ষ্য দেওয়ার মতো। যাকে ভোট দেওয়া হচ্ছে তার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হচ্ছে যে প্রার্থী এই কাজের যোগ্যতা রাখেন এবং তিনি সৎ ও বিশ্বস্ত। যদি প্রার্থীর ভেতরে এই গুণাবলী পাওয়া না যায় এবং ভোটার জেনে বুঝে তাকে ভোট দেন, তবে তা মিথ্যা সাক্ষ্যর সমান, যা কবিরা গুনাহ। এই দুনিয়া আখিরাত ধ্বংস করার নামান্তর। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন। দ্বিতীয়ত, ভোট সুপারিশের মতো। ভোটার প্রার্থী প্রতিনিধিত্বের জন্য সুপারিশ করেন, আর সুপারিশের ব্যাপারে পবিত্র কোরআনের এই হুঁশিয়ারি সব ভোটারের সামনে থাকা আবশ্যক। এরশাদ হচ্ছে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন। সূরা আন-নিসা আয়াত 85। ভালো সুপারিশ হলো যোগ্য ও বিশ্বস্ত ব্যক্তির জন্য সুপারিশ করা, যিনি যথাযথভাবে মানুষের অধিকার আদায় করবেন। মন্দ সুপারিশ হলো অযোগ্য, অথর্ব, পাপাচারী ও অত্যাচারীর জন্য সুপারিশ করা। অত্যাচারীর জন্য সুপারিশ করে তাকে মানুষের ওপর চাপিয়ে দেওয়া। এর দ্বারা বোঝা যায় যে আমাদের ভোটে নির্বাচিত প্রার্থী 5 বছরের যত ভালো কাজ বা মন্দ কাজ করবেন, আমরা তাতে অংশীদার হব। তৃতীয়, ভোট প্রতিনিধি নিয়োগ। ভোটার প্রার্থীকে নিজের প্রতিনিধি বা ওয়াকিল নিযুক্ত করেন। এই প্রতিনিধিত্ব একক কোনো বিষয় নয়, বরং এমন বিষয়ে প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যার সঙ্গে পুরো জাতির অধিকার জড়িত। এজন্য কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করলে পুরো জাতির অধিকার নষ্ট করা গুনাহ হবে। মোট কথা, আমাদের ভোটের 3টি দিক রয়েছে: সাক্ষ্য, সুপারিশ ও
যৌথ বিষয়ে প্রতিনিধি নিয়োগ। 3 বিবেচনায় নেককার ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া সওয়াবের কাজ এবং দুনিয়া ও এর সুফল আছে। একইভাবে অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া, মিথ্যা সাক্ষ্য, মন্দ সুপারিশ ও অন্যায় প্রতিনিধি নিয়োগ এবং গুনাহ ব্যক্তির আমলনামায় লেখা হবে এবং দুনিয়াতে মন্দ পরিণামও ভোগ করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে অযোগ্য, অত্যাচারী, পাপাচারী ও ভুল ব্যক্তিকে ভোট দেওয়া যেমন গুনাহের কাজ, তেমনি একজন ভালো, নেককার ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার সওয়াবের কাজ, বরং শরীয়ত দায়িত্ব। কেননা পবিত্র কোরআনে যেমন মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি সত্য সাক্ষ্য দেওয়া ওয়াজিব ও আবশ্যক। এরশাদ হয়েছে, তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা গোপন করে অবশ্যই তা অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ তা সব বিষয়ে অবহিত। সূরা আল বাকারা 283 নং আয়াত। অন্য আয়াতে এরশাদ হয়েছে, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য দেবে। সূরা আত-তালাক আয়াত নম্বর 2। এসব আয়াতে সাক্ষ্য গোপন না করে তা প্রদান করা মুসলমানদের উপর অবশ্য করা হয়েছে। বর্তমানে নির্বাচন কেন্দ্র করে যেসব অপ্রীতিকর ও নিন্দনীয় বিষয় সামনে আসছে, তার বড় কারণ হলো নেক ও যোগ্য লোকেরা সাধারণত ভোট প্রদান থেকে বিরত থাকেন। এজন্য কোনো অঞ্চলে কোনো নেককার ও যোগ্য প্রার্থী নির্বাচন করলে তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকা শরীয়তের দৃষ্টিতে হারাম এবং দেশ জাতির প্রতি অবিচারের শামিল। আরও সুনির্দিষ্ট করে বললে, নির্বাচনে ভোটার সর্বনিম্ন শরীয় অবস্থান হলো তা সাক্ষ্য যা গোপন করা, তাতে মিথ্যা বলা এবং বিনিময়ে নিয়ে ভোট দেওয়া হারাম। ভোটারকে শুধু রাজনৈতিক বিষয় ও পার্থিব খেলতামেশা মনে করা বড় ভুল। কেননা আপনি যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, আপনি তা পক্ষে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমার দৃষ্টিতে জ্ঞান, বুদ্ধি, কাজকর্ম ও বিশ্বস্ততার বিচারে তিনি যোগ্য এবং অন্য প্রার্থীর তুলনায় উত্তম। যেসব উদ্দেশ্য এসব নির্বাচন হচ্ছে, তার বাস্তবতার সামনে রাখলে কয়েকটি সিদ্ধান্তগুলো চলে আসে। 1. আপনার ভোট ও সাক্ষ্যর কারণে যে ব্যক্তি জনপ্রতিনিধি হয়ে সংসদে যাবেন, তার মাধ্যমে যত ভালো বা মন্দ কাজ হবে তার দায়-দায়িত্ব আপনার ওপর বর্তাবে। আপনি পাপ ও পুণ্যের সমান অংশীদার হবেন। 2. মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তিগত বিষয়ে মানুষ কোনো ভুল করে, তখন তার প্রভাব ওই ব্যক্তির ওপর সীমাবদ্ধ থাকে, সওয়াব ও গুনাহ সীমাবদ্ধ থাকে। আর যখন দেশ ও জাতির কোনো বিষয়ে ভুল করে, তখন এর প্রভাব পুরো জাতির ওপর পড়ে। এক্ষেত্রে কখনো কখনো ছোট্ট একটি ভুল পুরো জাতির ধ্বংসের কারণ হয়ে যায়। এই জন্য এর প্রতিদান ও শাস্তিও বহু গুণ বেড়ে যায়। 3. কোরআনের দৃষ্টিতে সত্য সাক্ষ্য গোপন করা হারাম। সুতরাং আপনার নির্বাচনী এলাকায় যদি কোনো বিশুদ্ধ বিশ্বাস ও চিন্তার অধিকারী কোনো প্রার্থী নির্বাচন করা হয়, তবে তাকে ভোট দেওয়ার ব্যাপারে ত্রুটি করা গুনাহের কাজ। 4. যে প্রার্থী ইসলাম বিরোধী মনোভাব পোষণ করেন, তাকে ভোট দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার নামান্তর ও গুনাহের কাজ। 5. টাকার বিনিময়ে ভোট দেওয়ার নিকৃষ্টতম ঘুষ। সামান্য অর্থের বিনিময়ে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যে অন্যের পার্থিব জীবন সাজাতে গিয়ে নিজের দিনদারি ধ্বংস করে।